রাজ্য সরকার কৃষক বন্ধু নিউ প্রকল্প নিয়ে নতুন নির্দেশ জারি করলো। এই নতুন নির্দেশে পুরনো তালিকা থেকে প্রায় 30 লক্ষ নাম বাদ। তবে কারা এই প্রকল্পের টাকা পাবেন আর কারা এই তালিকা থেকে বাদ পড়বেন সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বলি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু নিউ প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে। এই নির্দেশিকার পরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে সুবিধাভোগীদের ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া। সরকারের দাবি ভুয়ো আবেদনকারীদের বাদ দিতে এবং প্রকৃত কৃষকদের কাছে সরকারি আর্থিক সহায়তা পৌঁছে দিতে পুরনো তালিকা থেকে প্রায় 30 লক্ষ নাম বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বর্তমানে প্রতিটি আবেদন এবং নথি নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। সরকারের নতুন নিয়ম এবং ভেরিফিকেশন অনুযায়ী কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না জেনে নিন। তাই ভেরিফিকেশনের সময় আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, জমির নথি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় রেকর্ড মিলিয়ে দেখা হচ্ছে। যাদের সমস্ত তথ্য সরকারি নথির সঙ্গে মিলবে তাদের নাম তালিকায় বহাল থাকবে এবং ভবিষ্যতে কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রেও কোনো সমস্যা তৈরি হবে না। এবার জেনে নেওয়া যাক কারা কৃষক বন্ধু নিউ প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য। যে সবচেয়ে আগে রয়েছে সেই সমস্ত প্রকৃত কৃষক যাদের নিজের নামে চাষযোগ্য জমি রয়েছে এবং জমির বৈধ খতিয়ান রয়েছে, তারা আগের মতোই এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও সরকারি রেকর্ডে নথিভুক্ত ভাগ চাষিরাও এই প্রকল্পের আওতায় থাকবেন। যদিও তাদের নিজের নামে জমি নাও থাকতে পারে, তবুও সরকারি নথিতে নাম থাকলে তারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে যাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং জমির নথির সমস্ত তথ্য একে অপরের সঙ্গে সঠিকভাবে মিলবে এবং ভেরিফিকেশনে কোনো সমস্যা ধরা পড়বে না, তারাও এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য। এরপর রয়েছে নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও সুযোগ রাখা হয়েছে। যদি সরকার নির্ধারিত ক্যাম্প শিবিরের মাধ্যমে আবেদন গ্রহণ করে তাহলে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে নতুন করে আবেদন করা যাবে। এবার দেখা যাক কারা এই প্রকল্পের তালিকা থেকে বাদ পড়বেন বা কারা টাকা পাবেন না। দেখুন যে যারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন অথবা জমির বৈধ তথ্য ছাড়াই এতদিন সুবিধা পেয়েছেন, তাদের আবেদন ভেরিফিকেশনের সময় বাতিল করে দেওয়া হবে। তারপর রয়েছে যাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং জমির নথিপত্রের মধ্যে বড় ধরনের অমিল রয়েছে, তাদের ক্ষেত্রেও টাকা আটকে যেতে পারে। তাই এখন এই সমস্ত নথি ভালোভাবে মিলিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। যদিও কোনো মৃত কৃষকের নাম এখনো তালিকা থেকে বাদ এবং জমির রেকর্ড বা উত্তরাধিকার সংক্রান্ত পরিবর্তন না করা হয়ে থাকে, তাহলে সেই নামও বাদ দেওয়া হবে তালিকা থেকে। এরপর হচ্ছে ভেরিফিকেশনের সময় প্রয়োজনীয় নথিপত্র জমা না দিয়ে বা নির্ধারিত সময়ে যাচাই সম্পূর্ণ না করলে আবেদন স্থগিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই এখনই আপনার এলাকার কৃষি অফিস, ব্লক অফিস বা কৃষি দপ্তর অথবা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করে ভেরিফিকেশনের বিষয়ে বিস্তারিত জেনে নিন। যদি কোনো ফর্ম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়ে থাকে তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই তা জমা দিয়ে দিন। এরপর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা, শুনুন যে শুধুমাত্র সরকারি নির্দেশিকা মেনে চলুন এবং কোনো গুজবে কান দেবেন না। আপনার সমস্ত নথি যদি সঠিক থাকে এবং ভেরিফিকেশনের সফল হয়, কৃষক বন্ধু নিউ প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।